জানোই তো বন্ধুরা, আজকে ভীষণ ঝড় হয়েছিল আগের দিনের ঝড়েতে আমাদের বাড়ির অবস্থা যা হয়ে গেছে সেটাই তোমাদের সাথে আজকে দেখাবো। আগের দিনেও তো কিছুটা কিছুটা ব্লগ করেছিলাম, বাট তোমরা হয়তো ভালো করে দেখোনি আর সাপোর্টও তো করছো না। কেউ তো চ্যানেলটাকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি। ভিডিওগুলো একটু প্লিজ তোমরা সবাই একটু শেয়ার করে দাও, যেন আরও মানুষ দেখতে পায় আমার ভিডিও, আমি কতটা কষ্টে আছি। আর আজকে দেখো কত ঝড় হচ্ছে, চারিদিকে একদম ঝড় হচ্ছে। আর জানোই তো আমাদের বাড়ির অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। তোমাদেরকে চলো দেখাবো কেমন হয়েছে অবস্থাটা। জানি না এরপর কি আছে আমাদের কপালে, সত্যি আমি জানি না। মানে আমরা যেই পজিশনে এখন আছি না, মানে কি বলবো বন্ধুরা, এত কষ্টে আছি, মানে বলে বোঝাতে পারবো না। এত মনে আমাদের কষ্ট, এত জীবনে এত কষ্ট কেন জানি না, ভগবান কেন জানি না আমাদেরকে এরকম করে পাঠিয়েছে, এত কষ্ট। কদিন আমার কলেজের অ্যাডমিশন ছিল, হয়নি এখনো পর্যন্ত অ্যাডমিশন। আমার বন্ধুরা সবাই হয়ে গেছে, সবাই এমন জানো সবাই হয়ে গেছে, আমাকে কেউ বলেই নি, একবারও বলেই নি যে আমার আজকে অ্যাডমিশন। আমি তো ভুলেই গেছিলাম, আমার ফোনে রিচার্জও নেই। ভিডিও দিচ্ছে একটা দিদির ফোন থেকে নেট নিয়ে। যদি না বিশ্বাস হয় তোমাদেরকে বলো, যদি না বিশ্বাস হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, প্রমাণ আমি তোমাদেরকে দেব। মানে এতটাই কষ্টে আছি বন্ধুরা না, মানে বললে বিশ্বাস করতে পারবে না, এত কষ্টে আছি। আর আরও একটা কথা যে মানে কি বলবো, আমাদের বাড়ির এমন একটা পরিস্থিতি, মানে কি বলবো, মানে ভাবতেই পারছি না যে এত কষ্টে আমরা আছি। জীবনে এতটা কষ্ট নিয়ে আমরা যে বেঁচে আছি না, মানে কি বলবো, মানে সেটাই সৌভাগ্য। যে এত কষ্ট নিয়ে কোনো মানুষ যে বেঁচে থাকতে পারে, সেটাই সত্যি অনেক সৌভাগ্য। আর আমার কথা তো বাদই দাও, আমি তো একটা নিরীহ সাধারণ ছেলে, যার কোনো সকালটা কিচ্ছু নেই জীবনে। না কোথাও ঘুরতে যাই, না কোথাও কিছু যাই, কিচ্ছু নেই আমার জীবনে। বিশ্বাস করো আমি এইটুকুনি খুশি আছি, কিন্তু আমার মা বাবাটা, তাদেরকে নিয়ে আমার অনেক কষ্ট। যে পরিস্থিতি, তারা কিছুই করতে পারছে না আমার জন্য। আমি সত্যি বলছি, আমি বাবা মাকে কিচ্ছু চাইনি কোনোদিন যে আমাকে এটা কিনে দাও। জ্ঞান হওয়ার পর থেকে, জ্ঞানের আগে যে কি করেছি সেটা তো জানি না, বাট জ্ঞান হওয়ার পর থেকে আমি মানে কাউকে কিচ্ছু চাইনি যে আমাকে এটা কিনে দে, আমাকে এটা খাইয়ে দাও, কোনো কিচ্ছু চাইনি বন্ধুরা, বিশ্বাস করো। খুবই মানে কি বলবো, এত এত কষ্ট জীবনে যে কি বলবো। আর ভিডিও তো কবে থেকে করছি, কোনো ভিডিওই ভাইরাল হচ্ছে না। হয়তো নিরীহ এরকম ভিডিও হয়তো ভাইরাল হয় না, যারা বড় লোক ভালো ভালো ফোনে ভিডিও করে তাদের হয়তো ভিডিও ভাইরাল হয়। আর জীবনে অনেক পরিস্থিতি আছে, যে পরিস্থিতিগুলো না হাসি মুখে মেনে নিতে হয়, সেরকমই আমাদের এই পরিস্থিতিটা, যেগুলো হাসি মুখে মেনে নিতে হয়। কিছু করার নেই, যার যেমন পরিস্থিতি তাকে তেমনভাবেই মেনে নিয়ে চলতে হয়। আর দেখো আমি কথা বলতে বলতে কেমন চোখ দিয়ে ঝলমলিয়ে গেছে, সেটা কোনো ব্যাপার নয়। এরকম চোখের জল আমি অনেক ফেলেছি, এবং জীবনে এখনো অনেক ফেলার বাকি আছে। চলো তোমাদেরকে আমাদের ঘরটা ঘুরিয়ে দেখাবো, দেখলেই বুঝতে পারবে কেমন অবস্থা। চলো দেখাবো তোমাদেরকে আমাদের বাড়িটা, চলো দেখাবো তোমাদেরকে। দেখো তিরপলগুলো সব সরে গেছে, দেখতে পাচ্ছ? চারিদিকে অবস্থাটা দেখো। পরশু দিনে যে ঝড়টা হয়েছিল, ওই ঝড়টাতেই হয়েছে এরকম। আর ওই দিকটা তো মেঘ ধরেছে, দেখতেই পাচ্ছ, দেখো দেখতে পাচ্ছ কত মেঘ ধরেছে। মনে হয় আজকেও বৃষ্টি হবে। আর এরপর হয়তো
এরপর হয়তো আমাদের ঘরে থাকার জায়গাটাই উড়ে যাবে। তাও হাসি মুখে মেনে নেবো, কারণ আমরা গরিব। গরিবের কোনো শখ আহ্লাদ কিচ্ছু থাকে না, সেটা তুমি জানো, আমি জানি, আর কেউ না। কি হবে, সব হাসি মুখে আমি মেনে নিয়েছি। বেশি বড় করতে পারলাম না ভিডিওটা। চলো আজকে ভিডিওটা তাহলে আমি এখানেই রাখছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, রাধে রাধে। আবার আসবে একটা নতুন ভিডিও নিয়ে।